সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় রবি ঠাকুরের প্রবন্ধ ভারতবর্ষের ইতিহাস। আলোচনা শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবরণ হয় 1941 সালে। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। 1955 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ ভারতবর্ষের ইতিহাস জনসমক্ষে আসে, যেখানে পাঠান, মোগল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সবার শাসনকে তিনি অন্ধকার যুগ আখ্যা দিয়েছেন এবং তাদেরকে বহিরাগত বলেছেন। অন্ধকার যুগের বিশাল একটি সময় পলাশির আম্রকানন থেকে 1947 সাল পর্যন্ত রবি ঠাকুর পরিবার সুবিধাভোগী। বেইমান মীর জাফরের বেইমানির ফলে পলাশি পরবর্তী বেনিয়াদের ফোর্ট উইলিয়াম দুর্গ ক্ষতিপূরণে যে অর্থ দান করে বেনিয়াদের নিযুক্ত বেইমান নবাব মীর জাফর আলী খাঁ, তার একটি বড় অংশ পায় রবি ঠাকুরের পূর্বপুরুষ। যে সূত্রে সবাইকে বহিরাগত বলেছেন রবি ঠাকুর, সে সূত্রে তিনি নিজেও বহিরাগত। কারণ শতবিভক্ত ভারত ভূখণ্ডে বৌদ্ধ ও খ্রিস্টানদের শাসনে হিন্দুরা যখন পূজা পার্বণ ভুলতে বসেছে, তখনকার শাসক কনৌজ থেকে 4 জন ব্রাহ্মণ নিয়ে আসেন এ অঞ্চলের হিন্দুদের পূজা পার্বণ করানোর জন্য। তাদের এদেশে প্রচুর ভূসম্পত্তি দান করা হয়। তাদের একজন হলেন রবি ঠাকুরের পূর্বপুরুষ। সহজেই অনুমান করা যায় যে বৌদ্ধ ও খ্রিস্টান শাসনের নিষ্পেষণে হিন্দুরা ধর্মকর্ম ভুলতে বসেছিল। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস সাহা সুবে বাংলা সালতানাত প্রতিষ্ঠা করে হিন্দুদের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে নিযুক্ত করলে হিন্দুরা সর্বপ্রথম জাতে ওঠে। এরও প্রতিদান মুসলমানরা পরবর্তীতে পেয়েছিল। গণেশ নামক হিন্দু রাজ কর্মচারী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলা সালতানাতের সিংহাসন দখল করে মুসলমানদের উপর চালায় স্টিম রোলার, যেমন ভারতে বর্তমানে হিন্দুত্ববাদী সরকার চালাচ্ছে। রাজা গণেশের অন্যতম সুবিধাভোগী ছিল রবি ঠাকুরের পূর্বপুরুষ। রাজা গণেশ পরবর্তী বাংলার সুলতান নাসিরুদ্দিনের আস্থাভাজন প্রখ্যাত অলি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের রাজকার্যে চাকুরিভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করলে তদানীন্তন হিন্দু সমাজ রবি ঠাকুরের পূর্বপুরুষদের সমাজচ্যুত করে। তাহের আলী ওরফে পীর আলীর নিকট ইসলাম ধর্ম গ্রহণ করলে ঠাকুর পরিবারের পূর্বপুরুষদের নামকরণ করা হয় পীর আলী ব্রাহ্মণ। ফলে পীর আলী ব্রাহ্মণদের সাথে কোনো হিন্দুরা বৈবাহিক সম্পর্ক স্থাপন করত না। সে কারণে বিলেত ফেরত জমিদার রবি ঠাকুরকে বিয়ে করতে হয়েছিল ঠাকুর পরিবারের বাজার সদাই করা কর্মচারী খুলনার দক্ষিণ দিঘি নিবাসী বেনি মাধবের মেয়ে ভবতারিণী ওরফে মৃণালিনী দেবীকে। পূর্ববঙ্গে সমাজচ্যুতির কারণে এই অঞ্চলে বিবাহ সম্পন্ন করার সৎসাহস ছিল না বলে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে কবি বিবাহ সম্পন্ন হয়। হিন্দুরা পরিত্যাগ করলেও মুসলিম শাসকদের নিকট থেকে পীর আলী ব্রাহ্মণরা পেয়েছে অগাধ সম্পদ ও সান্নিধ্য। পূর্ববঙ্গে সমাজচ্যুতির কারণে ঠাকুর পরিবার তৎকালীন পূর্ববঙ্গে কিছুই করেননি। 3টি জমিদারি পরিচালনার মাধ্যমে এই অঞ্চলের প্রজাদের রক্ত চুষে কলকাতায় স্বর্গ গড়েছেন। মুসলমানদের ও বেনিয়াদের সময় যদি হয় অন্ধকার যুগ, তবে এই যুগের জল্লাদ ঠাকুর পরিবার। এমন কোনো নিচু ও নোংরা পেশা নাই যা রবি ঠাকুর পরিবারের করে নাই। বর্তমান জামানার ব্যাংক ডাকাত এস আলম এর পথ প্রদর্শক রবি ঠাকুর এর দাদা ব্যাংক ডাকাত প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাছাড়া মদ, আফিম, নীল এমনকি পতিতাপল্লীর ব্যবসাও এই পরিবারের অন্যতম পেশা। এই পরিবারের সময়ের অনুকূলে গিরগিটির মতো রং পাল্টিয়েছে। যেমন বঙ্গভঙ্গ রদে খুশি হয়ে ব্রিটিশ সম্রাট পঞ্চম জর্জ এর আগমনে 1911 সালে সম্রাটের তোষামদে লিখলেন জনগণ নন্দিত গান, যা ব্রিটিশ পত্রপত্রিকায় ছাপা হয়েছে। স্বাধীনতাকামীদের প্রবল আন্দোলনে যখন বেনিয়াদের শাসন টালমাটাল, তখন 1937 সালের এক পত্রে উল্লেখ করলেন কোনো পঞ্চম বা ষষ্ঠ জজের সম্মানে তিনি গান লিখেননি। আবার ভারতবর্ষের ইতিহাস প্রবন্ধে যাদের শাসনকালেরকে বললেন অন্ধকার যুগ, সেই মুসলিম ও ইংরেজদের সবচেয়ে সুবিধাভোগী ঠাকুর পরিবার। জ্ঞানপাপী কাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে না জানলে তা বোঝা যাবে না। যাদের ভারতবাসী বললেন, এবার আসি তাদের কথায়। গুরু নানক পাকিস্তানের পাঞ্জাবে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন, যার বাবা মুসলিম জমিদারের রাজকর্মচারী। নানক শিখ ধর্মের প্রবক্তা, জীবনের অধিকাংশ সময় কেটেছে মুসলমানদের সান্নিধ্যে। কবির, যার বেড়ে ওঠা মুসলিম পরিবারে, হিন্দু মুসলিম সম্প্রীতিতে বিশ্বাসী, চৈতন্য বৈষ্ণব ধর্মে বিশ্বাসী। তুকারাম মারাঠি কবি। সম্রাট জাহাঙ্গীর তুকারাম সম্পর্কে ভালো ধারণা পোষণ করত। শোনা যায় তাদের সাক্ষাৎও হয়েছিল। সবচেয়ে বড় কথা, 1941 সালের পূর্বের লেখা প্রবন্ধ 1955 সালে কেন প্রকাশ? তার জীবদ্দশায় যাদের তোষামদি করেছেন তাদের নিন্দা প্রকাশ মৃত্যুর পর। অকৃতজ্ঞ কাকে বলে? সবচেয়ে বড় কথা, বর্তমান হিন্দুত্ববাদীদের বীজ রবীন্দ্রনাথ ঠাকুরের এই উগ্র পরধর্মে অসহিষ্ণু প্রবন্ধ একটি বিশাল জনপদকে রক্তাক্ত করেছে।
রবি ঠাকুর যে যুদ্ধের কথা বলেছেন, এমন কোনো জাতি নাই যাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়নি। রবি ঠাকুরের বাবার জমিদারিতে প্রজাদের রক্তে ইতিহাসের পাতা আজও ডুবে আছে। যে বর্গী ডাকাতদের লুটতরাজের ভয়ে নবাবী আমলে প্রজারা ঘুমাতে পারত না, রবি ঠাকুর তাদের সর্দার শিবাজিকে বানালেন দেবতা। বেনিয়ারা যে 250 বছর ভারত লুটেপুটে খেয়েছে, তা রবি ঠাকুরদের মতো জ্ঞানপাপী নীতিভ্রষ্ট জমিদারদের কারণে। আর এই জমিদাররা সবচেয়ে বেশি নির্যাতন করেছে মুসলমানদের উপর, যার পরম্পরা হিন্দুত্ববাদী ভারতে বিদ্যমান। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।